ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে এসএসসি যে এসএলএসটি প্রিপারেশন শুরু করেছি এমসিকিউ এর, সেখানে আজকে আমরা আর একটা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি। আজকে মূলত আমরা যে টপিকের ওপরে এমসিকিউ করব সেটা হচ্ছে ইউরোপিয়ান হিস্ট্রির ওপরের থেকেই কোশ্চেনগুলো করব। যে ধরনের কোশ্চেনগুলো সাধারণত এসএলএসটি এক্সাম বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এই টপিকগুলোর ওপরে ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও, তাহলে প্রতিদিনই 7টা থেকে যে ডেসক্রিপটিভ ক্লাসগুলো চলছে সেগুলোর সাথে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা ডেসক্রিপটিভ ইনফরমেশনও পেয়ে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। জেনেভা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1930, 1933, 1939, সরি এখানে এটা টাইপিং মিস্টেক আছে, এটা হবে 1954, এটা উল্টে গিয়েছে। তো সঠিক উত্তর হবে অপশান ডি, 1954। এটা হয়েছিল সুইজারল্যান্ডের জেনিভা শহরে। 26শে এপ্রিল থেকে 20শে জুলাই পর্যন্ত এটা চলেছিল, এবং এর যেটা মূল বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে ফরাসি ইন্দোচীন অর্থাৎ ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া থেকে ফরাসি বাহিনীর প্রত্যাহারের বিষয়ে আলোচনা করার জন্যই এই সম্মেলন ডাকা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভার্সাই সন্ধির বিরোধিতা কে করেছিল? জার্মানি, জাপান, পোল্যান্ড, রাশিয়া। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ইতালি জাতিসংঘ ত্যাগ করেছিল কবে? 1937, 1938, 1939, 1940। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ফ্যাসিবাদের উদ্ভব কোথায় ঘটেছিল? ইংল্যান্ড, ভারত, রোম, ইটালি। সঠিক উত্তর হবে অপশান ডি। এর সাথে সাথে কিন্তু কোশ্চেন আসে যে ফ্যাসিবাদ আর নাৎসিবাদ খুব ইম্পর্টেন্ট। তো নাৎসিবাদের উত্থান কোথায় ঘটেছিল? তাহলে কিন্তু সেটা হবে জার্মানিতে। নেক্সট কোশ্চেন, জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? 1931, 1933, 1941, 1945। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, জার্মানি জাতিসংঘে সদস্যপদ ত্যাগ করেছিল কবে? 1930, 1932, 1933, 1935। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? অপশানগুলো দেখে নেব। 1938, 1939, 1941, 1945। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পোল জার্মান অনাক্রমণ চুক্তি হয়েছিল কত বছরের জন্য? 5 বছরের জন্য, 8 বছরের জন্য, 10 বছরের জন্য, 12 বছরের জন্য। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? অপশানগুলো দেখে নেব। 1935, 1936, 1938, 1939। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ব্রিটেন ও ফ্রান্স তোষণ নীতি গ্রহণ করেছিল কোন দেশের প্রতি? জার্মানি, রাশিয়া, জাপান, আমেরিকা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ইঙ্গো জার্মান নৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1930, 1933, 1935, 1940। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, স্পেনের গৃহযুদ্ধে ফ্রাঙ্কোকে সাহায্য কে করেছিলেন? চার্চিল, হিটলার, রুজভেল্ট, স্ট্যালিন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, আজকে যে কোশ্চেনগুলো হচ্ছে সেগুলো ইউরোপ বললেও পুরোপুরি ভুল হবে, যে আধুনিক বিশ্বের ইতিহাস যেগুলো যেগুলো আমাদের টপিকে রয়েছে তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই কোশ্চেনগুলো আজকে করেছি। প্রধানত প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই প্রেক্ষাপটে যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছিল এবং সেগুলো থেকেই যেহেতু প্রচুর কোয়েশ্চেন আসে, তো সেগুলোর ওপরেই কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো পরের প্রশ্ন যেটা, সেটা কোন ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়? হিটলারের পোল্যান্ড আক্রমণকে, হিটলারের চেকোস্লোভাকিয়া আক্রমণকে, হিটলারের রাশিয়া আক্রমণকে, স্পেনের গৃহযুদ্ধকে। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল কবে? 1933, 1935, 1936, 1940। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, রোম, বার্লিন, টোকিও অক্ষজোট গড়ে উঠেছিল কবে?
1935, 1937, 1940, 1945। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, মিউনিক চুক্তির মাধ্যমে হিটলার কোন অঞ্চলটি দখল করেন? সুদেতান অঞ্চল, আবিসিনিয়া, অস্ট্রিয়া, রাশিয়া। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, হিটলার পোল্যান্ডের কাছে কোন অঞ্চল বা কোন জায়গা দাবি করেছিলেন বা কী দাবি করেছিলেন? বর্ষতা, অর্থ, পলিশ করিডোর, সমরাস্ট্র। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? কত বছরের জন্য? কবে হয়েছিল এটা তো আমরা আগে আলোচনা করলাম 1939-এ। কত বছরের জন্য? 5 বছর, 7 বছর, 9 বছর, 10 বছর। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, হিটলার পোল্যান্ড কবে আক্রমণ করেছিল? 1939। সেখানে দেখো সবকটাই সাল দেওয়া আছে, তো শুধু সাল হিসেবে আসে তাহলে কিন্তু হবে 1939। এবার প্রশ্ন হচ্ছে ডেট ওয়াইজ যদি আসে তাহলে কি হবে? 1 জানুয়ারি, 1 মার্চ, 1 মে, 1 সেপ্টেম্বর। সঠিক উত্তর হবে অপশান ডি, 1 সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল কবে? 1929, 1931, 1939, 1942। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ইতালি, জার্মানি ও জাপান পরিচিত ছিল কি হিসেবে? মিত্রশক্তি, অক্ষশক্তি, ফ্যাসিস্ট, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান বি। ভুল বললাম, এটা হবে অক্ষশক্তি হিসেবে। ইতালি, জার্মান ও জাপান পরিচিত ছিল অক্ষশক্তি হিসেবে, আর উপর দিকে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এরা পরিচিত ছিল মিত্রশক্তি হিসেবে। নেক্সট কোশ্চেন, দেখো যেটা আগের কোশ্চেনের সাথে বললাম সেই কোশ্চেনটাই এখানে আছে, যে ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্স আমেরিকা কী হিসেবে পরিচিত ছিল? সেটা হবে মিত্রশক্তি। আবার বলে দিচ্ছি, এটা কিন্তু খুব কনফিউশন তৈরি হয়। আসলে আগেরটায় পরপর দুটো অপশান ছিল বলে আমার দেখতেই ভুল হয়েছিল। যেটা হচ্ছে, আবার বলে দিচ্ছি, ইটালি, জার্মানি ও জাপান ছিল অক্ষশক্তি হিসেবে, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা ছিল মিত্রশক্তি হিসেবে। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জার্মানির প্রতি তোষণ নীতি গ্রহণ করেছিল কে? জার্মানি ও জাপান, ব্রিটেন ও ফ্রান্স, রাশিয়া ও চীন, ইটালি ও মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, তোষণ নীতির অসারতা প্রমাণ করে হিটলারের কোন দেশ দখলের ঘটনাকে, অর্থাৎ যে তোষণ নীতি গ্রহণ করা হয়েছিল, যেখানে আক্রমণ করা হবে না, সেখানে হিটলার কোন দেশ দখল করে সেই তোষণ নীতি যে কার্যকর হয়নি সেটা প্রমাণ করেছিলেন কোনটা? রাশিয়া, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড। সঠিক উত্তর হবে অপশান সি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, ব্রিটেনের যুদ্ধ কবে হয়েছিল? 1939, 1940, 1944, 1945। সঠিক উত্তর হবে অপশান বি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।